দ্বিতীয় বক্তার আলোচনা আর চলে না, বলেন ঠিক কিনা? আগামীকালকে যদি সূর্য উঠে যায় অথবা এখনই যদি সূর্য উঠে যায়, বলেন তো দেখে লাইটগুলি জ্বলবে না নিভাতে হবে? সূর্য ওঠার পরেও যদি কেউ লাইট জ্বালে, এটা হবে অপচয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, দিনের বেলায় তোমরা পর্দা টাঙায় কি করো, জানালা বন্ধ করে কি করো? এই যে প্রিন্সিপাল সাহেবরা আছে, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রধানমন্ত্রী আইন করে দিনের বেলায় পর্দা টাঙানো নিষেধ করে দিয়েছে। জানালা খোলো, সূর্যের আলো নাও, কারণ সূর্যের আলো আছে আর কারেন্টের বাতি পোড়াইয়া দেশের ক্ষতি করবা, এটা জুলুম, বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, প্রধান বক্তা আসলে যেমন দ্বিতীয় বক্তার কথা চলে না, সূর্য উঠলে যেমন এই লাইটের আর গুরুত্ব থাকে না। কোরআন যতদিন ছিল না আপনি চালিয়েছেন মন মতো, কোরআন যেদিন চলে এসেছে কোরআন বাদ দিয়ে চালাবে যারা, জালেম হবে তারা। জালেমের জন্য আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছেন 3000 বছর। এরপর আল্লাহ চূড়ান্ত কথা বললেন, ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার এই সংবিধান দিয়ে যারা চলে না, চালায় না, তারা হলো কাফির, তারা কাফির। কাফিরের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন, আপনাদের জন্য আরো ভয়াবহ মেসেজ আছে, আপনাদের জন্য আরো ডেঞ্জারাস মেসেজ আল্লাহর কোরআন দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হক ওয়াজআতুহুমুল বাইয়িনা। ও নবী বলো, ঈমান আনার পরে কুফরি করে যারা, তাদেরকে কিভাবে হেদায়েত দেওয়া যায়? ঈমান আনেনি, কুফরি করেছে, তারা যদি ফিরে আসতে চায় তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু ঈমান আনার পরে যদি কুফরি করে, কাইফা ইয়াহদিল্লাহ, কিভাবে আল্লাহ তাদের হেদায়েত দেবেন, কিভাবে পথ দেখাবেন? বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা কুফরি করে। আপনারা ঈমান এনেছেন না আনেন নাই? আনেন নাই? আপনারা তো সবাই বলেছেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। এই কথা বলার পরও কোরআন দিয়ে যদি বিচার না চলে, কোরআনের সংবিধান যদি না মানে, আল্লাহ পাক বলছে নবী ওরা ঈমান আনার পরে কুফরি করেছে, এদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি যদি জিজ্ঞেস করি নবী সত্য, আপনারা কি বলবেন? সত্য না মিথ্যা? আমি যদি বলি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তারপরে কোন কিতাব আসবে না, বিশ্বাস করেন? তার মানে নবীকে সত্য হিসাবে ঘোষণা দিলেন, কোরআন চলে এসেছে এটাও মেনে নিয়েছেন। এই কোরআনকে এখন আপনি বুকে লাগান, মহব্বত করেন, ঘরের ভিতরে সুন্দর করে রাখেন। কোরআনকে ভালোবাসার লোকের অভাব নাই বন্ধু, কিন্তু কোরআনকে মেনে নেওয়ার মানুষ এই সমাজে নাই। এটা কোন ইউনিয়ন? এই নাচল ইউনিয়ন। বাংলাদেশের বয়স হলো 53 বছর পার হয়ে 54তে পা রাখছে। আপনারা বলেন এই 53 বছরে এই নাচল ইউনিয়নে চেয়ারম্যান ছিল না? ছিল না? এখন আছে না নাই? বলেন স্বাধীনের পর থেকে এই পর্যন্ত এই ইউনিয়নে কজন চেয়ারম্যান কামিল পাস ছিল? প্রিয় ভাইয়েরা আমার, ধরে নিলাম ছিল এক একজন।
বিগত 54 বছরে একজন আলেম পাওয়া গেল না। 9টা ওয়ার্ড, 9 জন মেম্বার আছে, সবাই তো কামিল পাস, দাওরা হাদিস, হাফেজে কোরআন। ইউনিয়নে কি আলেম নাই? ইউনিয়নে কত জবরদস্ত আলেম আছে, কত গভীর জ্ঞানের পণ্ডিতের আছে। আমার ভাইরা, এদেশে মুসলমান বসবাস করে, কিন্তু আলেমদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বলো ঠিক কিনা? আলেমদেরকে ক্ষমতায় দেখতে চাই না মানে কোরআনকে ক্ষমতায় দেখতে চাই না। আলেমদেরকে ক্ষমতায় দেখতে না চাওয়ার মানে হলো আল্লাহর বিধান এই জাতি মানতে রাজি নয়। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলল? নেতা কে হয়? যারা ভালো তারাই তো নেতা হয়। ঠিক ঠিক না? মাঠে গেছেন ধান লাগাতে, আজান হয়ে গেছে, নামাজ পড়বেন, ইমাম কে হবে? ওই 5 জন কামলার ভিতরে যিনি একটু ভালো বোঝেন তাকে ইমাম বানানো হয়। বন্ধুরে আমার, সোনা মানিক যুবকের আমার, যারা গাড়ি চালাতে পারে তাদের একজনকে ভালো দেখে ড্রাইভার বানানো হয়। এলাকায় শত শত মেয়ে আছে, সব মেয়ের ভিতরে যার চেহারা সুন্দর, চরিত্র ভালো, তাই এই বউ বানাই, তার মানে নেতা বানাই। আল্লাহর কোরআন বলে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে রেসপেক্টেড মানুষ তারা, সোনার মানুষ তারা, আমি আল্লাহকে ভয় করে যারা। জিজ্ঞেস করলাম, কোরআন একটু ব্যাখ্যা দাও, কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে আলেম যারা, আমি আল্লাহকে ভয় পাই তারা। ঠিক আছে? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলেন, গোটা জাতির আপনি নেতা, আপনি কিছু বলেন এই সমাজে কারা ভালো মানুষ? নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, কোরআন শিখে অন্যকে শিখায় যারা, ভালো মানুষ তারা। পড়েন মারহাবা। আল্লাহ বললেন আলেমরা ভালো, নবী বললেন আলেমরা ভালো, আপনারাও তো ভালোই জানেন। একটু আগে আমার ভাই ওয়াজ করলেন আব্দুর রাকিব, আলেমকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয়, আলেমকে দেখলে বিড়িখোর লোকেরা বিড়িটা ফেলে দেয়, আলেমদেরকে দেখলে নারী ঘরের ভিতরে চলে যায়। ঠিক কিনা বলেন? এত সম্মান যাদের করেন, এত ইজ্জত যাদের করেন, আল্লাহ তাদেরকে ভালো বলল, কই আপনারা সেই ভালো মানুষদেরকে তো খুঁজলেন না। ঠিক কিনা বলেন? কে কি ভাববেন জানি না বন্ধু, এত বিশাল আয়োজন হয়ে গেল, দ্বাদশ সংসদ, জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেল, এত বড় পার্লামেন্টে একজন আলেমের জায়গা কিন্তু হয় নাই। আপনারা বলেন হুজুর আমাদের তাফসীর মাহফিল, কোরআন থেকে বলেন, কোরআনের কথাটা কি? কোরআনের কথাই হলো ঘুমন্ত মানুষকে জাগাও, ভুল পথে যারা আছে তাদের সংশোধন করো। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, 3টা কাজ আপনার জন্য হারাম: কথা বলা হারাম, খাওয়া দাওয়া হারাম, চলাফেরা করা হারাম। নামাজে দাঁড়িয়ে গেছেন, ছেলেটাকে সাড়া দেওয়া যাবে না। নামাজে দাঁড়িয়ে গেছেন, ক্ষুধায় পেটটা জ্বলে, পকেটে খাবার আছে, খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব রুকু বাদ দিয়ে সিজদায় চলে গেছে, রুকু বাদ দিয়ে। এখন কথা বলবেন না? বলবেন না কেন? কথা বলা হারাম না? কি হচ্ছে? কথা বলা হারাম না? বন্ধুরা আমার, মাসালা এখন চেঞ্জ। যেই নামাজে কথা বলা হারাম ছিল, নীরবতা পালন করা ফরজ ছিল, ইমাম সাহেব ভুল করেছে, ভুল পথে চলে গেছে, তার মানে এখন নীরবতা পালন করা হারাম, কথা বলাটাই ফরজ। বন্ধুরে আমার, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার পুলিশ বাহিনী তৈরি করেছে শান্তি শৃঙ্খলার জন্য।
তাদের কাছে যে পিস্তল দেওয়া হয়, রাইফেল দেওয়া হয়, এটা মানুষ মারার জন্য নয়, এটা আত্মরক্ষার জন্য। কিন্তু ডাকাতেরা ধরে ফেলেছে, এখন ওই দারোগাকেই মারবে, পুলিশকেই জীবনে মেরে ফেলবে। এখন ওই অস্ত্রটা সংবরণ করা তার জন্য ফরজ নয়, বরং অস্ত্র দিয়ে ডাকাত মেরে নিজেকেই নিরাপত্তার আওতায় এনে জাতির প্রহরা দেওয়া তার জন্য দায়িত্ব। বলো ঠিক কিনা? আপনারা বাসে চলেন না? চাঁপাইনবাবগঞ্জ যাবেন, ভোলা মোড়ে বাসে চলেছেন। নিয়ামতপুর থেকে বাস এসেছে, ভোলা মোড়ে বাসে চলেছেন, না চলে গিয়ে ড্রাইভার আর হেল্পার মারামারি লেগে গেছে। হেল্পার বলে, বেটা আজীবন আমি বাস থাবড়িয়ে মরলাম, তুই গদিতে বসে খুদু ঘুরালি, হবে না, আই তুই এখানে দাঁড়া, এখন আমি গাড়ি চালাবো। ওই বাসের ভিতরে ছিলেন আমার ভাই, ওই বাসের মধ্যে ছিলেন আমাদের উপজেলার চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ আব্দুল কাদের সাহেব, ওখানে ছিলেন মশিউর রহমান সাহেব, ঘটনাক্রমে সেদিন থানার ওসি ওই বাসের ভিতরে, চরমনের খলিফা ও বাসের ভিতরে, 40 চিল্লার সাথী তিনিও বাসের ভিতরে। সবাই চিন্তা করেন যে হেল্পার ড্রাইভারের ব্যাপার, টাকা দিয়েছি, চাপায় যাব, কে ড্রাইভার হবে কে হেল্পার হবে আমাদের দেখার বিষয় না, গাড়ি গেলেই হয়। আপন আপন জায়গায় বসে থাকলেন। ড্রাইভার চিন্তা করেছিল হেল্পারের হাতে গাড়ি গেলে গাড়ির কি অবস্থা হবে, এজন্য ড্রাইভার যেতে চাচ্ছিল না, হেল্পার তারে টান দিয়ে ক্ষমতার জোরে টানায় নামিয়ে দিয়েছে। এবার হেল্পার যখন গাড়ি স্টার্ট দেবে, 1 ঘন্টার পর তো 10 মিনিটে চলে যাবেন। যে গাড়ি স্টার্ট হলেই এই গাড়ি হয় কোনো গর্তে পড়বে, নইলে কোনো বিল্ডিং এর সাথে ধাক্কা খাবে, নইলে সামনে আসা গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা খাবে। দুটো গাড়ি যখন ধাক্কা খেয়ে গাড়ি ভেঙে চুরে গুড়িয়ে যাবে, শুধু ড্রাইভার আর হেল্পার মারা যাবে, আপনাদের কোনো ক্ষতি হবে না। হবে? আপনারা তো ভালো মানুষ, আপনারা ভালো তো না, মন্দ তো না, না আপনারা ড্রাইভারের লোক, না আপনারা হেল্পারের লোক, ঠিক না? ও সারা 3rd ক্লাস, এদেশের তৃতীয় শ্রেণী না, তারা কত নম্বর শ্রেণী তাদের ঠিক নাই, ওরা মারামারি করলে আমি কেন তার পক্ষ নিতে যাবো, কি ঠিক না? এখন গাড়ি করতে পড়া দেখে হুজুর হাত তুলেছে, আল্লাহ বাঁচাও। একজন ফোন বের করেন, 999 কল নাই। মুক্তিযোদ্ধা বলল, আমি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আল্লাহ পাক দেখে বলবেন, বান্দারে হাত নামাও। ফেরাউনকে যে কথা আল্লাহ বলেছিলেন, এখন তওবার সময় নাই, মরণের জন্য রেডি হ। আল্লাহ পাক বলেন, নীরব হয়ে যা। যখন কথা বলা উচিত ছিল তখন কথা বলো নাই, ঠিক বলেন? চোখের সামনে ড্রাইভার নামায়া হেল্পার স্টারিং ধরেছে, যোগ্য লোককে সরায় অযোগ্য লোকের এসেছে, কথা বলো নাই, মরণের জন্য রেডি হয়ে যাও। 50 জন যাত্রীবাহী গাড়ি, একটা প্রতিবাদের অভাবে যদি গাড়ি ধ্বংস হয়, আর ওই গাড়ির যাত্রী যেহেতু আপনি বন্ধু, যত ভালো হন, যত ভদ্র হন, যত বড় নেতা হন, গাড়ি ধ্বংস হলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই সমাজ যদি ধ্বংস হয়, এই জাতি যদি ধ্বংস হয়, শিক্ষক ভালো হলে প্রতিষ্ঠান ভালো হয়, জমি ভালো হলে ফসল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, ডাক্তার ভালো হলে রোগী ভালো হয়, নেতা ভালো হলে জাতি ভালো হয়, ঠিক বলেন? নেতা ছিলেন অমর, গোটা জাতি দুর্নীতি মুক্ত হয়ে গেল, সুদ মুক্ত হয়ে গেল, ব্যভিচার মুক্ত হয়ে গেল। নেতা ছিলেন অমর, আল্লাহওয়ালা, গোটা জাতি আল্লাহওয়ালা হয়ে গেল। রাতের অন্ধকার, হযরত ওমর ঘুরতেছেন, সকাল হয়ে যাবে, মা উঠে বলে, মেয়ের তাড়াতাড়ি দুধে পানি মিশাও। মেয়েটি বলল, মা বলো কি? আল্লাহ হারাম করেছে, ওমর আইন করেছে, দুধে পানি দেওয়া যাবে না।
বৃদ্ধা মা বলল, কে শুনবে কার কথা? দে পানি। কোথায় আল্লাহ, কোথায় ওমর? দে পানি লাগা। মেয়েটা বলল, মানে ওমর না থাকতে পারে, আল্লাহ তো আছে। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি তো আল্লাহ, সামনে কি করেছো তাও যেমন জানে, পিছনে কি করেছো সেটাও জানে। মুক্তি যে কথা বের হয় সেটা সাক্ষী থাকে আল্লাহ, অন্তরের ভিতরে কি থাকে তাও জানেন আল্লাহ। সদাজাগ্রত চিরঞ্জীব ঘুমান না, নিজের চোখে দেখেন, নিজের কানে শুনেন। মারে, তুমি যদি বাড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দাও, তোমার বাড়ি সহ তাম পৃথিবী ছাড়তে পারি। আল্লাহ হারাম করেছে, হারামের কাছে আমি যাব না। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? বন্ধুরে আমার, সূর্যের আলো ছিল না, কিন্তু জ্ঞানের আলো ছিল, কোরআনের আলো ছিল। নেতা মনে ভালো ছিল বলে গোটা জাতি ভালো হয়ে গেছে। জোরে জোরে বলো ঠিকিরা। এই জন্য কোরআন হলো সংবিধান। কোরআন কি বলে? জোরে বলেন কি? আমি কত কি হলো? এই যে আপনাদের কি হলো? বসেন। আপনারা কারা? কষ্ট হচ্ছে? না না, প্রয়োজন কি? আধা ঘন্টা হয়নি ওনাদের আসা। প্রিয় ভাইয়েরা আমার, আমি একবার যশোরে যাব, তো যেখানে মাহফিল ওই লোকজন আসবে, আমাকে নিয়ে যাবে। তো বসে বসে আর কি করবো, বাদাম কিনলাম কটা। তো বাদাম কিনে অটো গাড়িতে বসে বাদাম খাচ্ছি। এক বাদামের টিপ দিয়েছি, সেই বাদামের ভিতরে এমন ছাই ময়লা, আমার পাঞ্জাবিটাই নষ্ট করে দিয়েছে। বিশ্বাস করেন, আমি বাকি পথ যাওয়ার সময় ওই পাঞ্জাবির উপরে দিয়ে ঢেকে গেছে। দেখতে সব ঠিক ছিল। বাদাম যখন কিনি সবগুলি ইমান টাটকা ছিল, পেট মোটা ছিল। বাদাম দেখে বোঝা যায় না এই বাদামের ভিতরে কোনটা মুনাফিক, ঠিক কিনা বলে? ফাটাইয়া দেখলাম, যখন বাদাম ফাটালাম দেখলাম অসংখ্য মুমিন বাদামের ভিতরে কিছু মুনাফিক বাদামও ঢুকে গেছে। খেয়ে হজম করা তো দূরের কথা, আমার জামা পর্যন্ত নষ্ট করেছে। মাইন্ড করবেন না মুসলমানেরা, এটা আমার বক্তব্য নয়। আল্লাহর কোরআন হচ্ছে কালামুল মুনাজ্জাল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনরাই মানবে, মুমিনরাই বুঝবে, মুমিনরাই পালন করবে। এই কোরআন আমি মুমিনদের জন্য দান করেছি, মুমিনদের জন্য শেফা। পড়েন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেমরা এই কোরআন শুনবেও না, এই কোরআন মানবেও না। দেখতে শুনতে মুসলমান, কোরআন দিয়ে যখন বাড়ি দিবেন দেখবেন ভিতরে কিছু মুনাফিক পাওয়া যায়। ঠিক বলেন? আমি বলছি না যে যারা চলে গেল তারা ওই টাইপের, আল্লাহ মাফ করুন। ঠিক বলেন? তবে একটা কথা মনে রাখবেন, কোরআন শুনতে ভালো লাগবে মুমিনের ঈমান যাদের কলেজে আছে, তারাই কোরআনকে মেনেছে। কোন জালিম কাফের ঈমান কোরআনকে মেনে নিতে পারে না, আজও মানতে পারবে না। সকালে সূর্যটা কার না পছন্দ? মানুষের পছন্দ, গরু মহিষের পছন্দ, কুকুর বিড়ালের পছন্দ, কিন্তু প্রাণীর ভিতরে একটা প্রাণী আছে, নাম তার বাদর। আছে না? সূর্যের আলোটা তার কাছে দারুণ পছন্দ। সারা রাত বাদুড় এখানে সেখানে লাফালাফি করে, সকাল যখন হয় চক্ষুটা বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। সারাদিন তার আর দেখবেন না, বলে ঠিকই না? না চলে বাড়ি, এখন আর থাকে না, চলে গেছে রাজশাহী। দুই দিয়ে বাড়ি আসে, বাড়িটা নোংরা হয়ে গেছে, সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে।
রাতের বেলায় আলো জ্বালিয়েছে, ঘরে ছিল চামচিকা। ঘরে কি ছিল? যেই মাত্র আলো জ্বালিয়েছে চামচিকে মনে করলে সারা যদি বসেছিল। ঘরের আলো দেখে কি চামচিকা খুশি? চামচিকা লাভ মেরে আলো নিভাতে চাই, নিভবে। বারবার চেষ্টা করে, পারে না। আলো নিভাতেও পারে না, আলো সইতেও পারে না। এক পর্যায়ে দেখবেন ফ্যানের সাথে ধাক্কা খেয়ে আত্মহত্যা করে, আলো মেনে নিতে পারে না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যাত্রা পছন্দ করে, সিনেমা পছন্দ করে, হাউজি, থিয়েটার, নভেল, নাটক সব পছন্দ করে, আল্লাহর কোরআন মানতে পারে না। বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন কি বলে শুনে যান। মান কানা ফি হাদিহি আমা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ বানায় তুলবে। হুঁশিয়ার, সাবধান। আজকে কোরআন থেকে আপনি গাফেল হয়ে গেছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ বানায় তুলবে। ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, কোরআন আল্লাহর সংবিধান। আল্লাহ পাক বললেন, এই কোরআন দিয়ে যারা জীবন চালায় না, কাফির, তারা জালেম, তারা ফাসিক, তারা। ফতোয়াটা আমি ইকরামুলের সভাপতি সাহেবের, তাফসীর মাহফিলের সভাপতি। ফতোয়াটা কার? শুনে যদি খারাপ লাগে, শুনে যদি আপনার কাছে কষ্ট মনে হয়, একটা মামলা দিতে চান, বন্ধুরে, আমি ইকরামুলের বিরুদ্ধে মামলা করে লাভ নাই, পারলে আপনি আল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আমি গরিব মানুষ, পেটের দায়ে এসেছি, বিশ্বাস করেন। আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমার লাইফটাইম ভাই এসেছে পেটের দায়ে, আমিও কিন্তু পেটের দায়ে এসেছি। বন্ধু আমার, এই বক্তব্য আমার নয়, বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছিলেন জিবরাইল নবীর কাছে, নবী দিয়ে গেছেন আমাদের কাছে। আমি আল্লাহর চিঠিটা শুধু আপনাদের কাছে একটু পড়ে পড়ে শোনাতে চাই। আমি একজন পিয়ন, এর কোন বক্তব্য আমার নয়। বক্তব্য শুনে যদি মন খারাপ হয়, পিয়নকে মেরে লাভ নাই, চিঠিটা যার তারে ধরা দরকার। বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি মারতে চান, আল্লাহর বিরুদ্ধে মামলা দিতে চান, আপনার দাদা ভাই নমরুদের কাছ থেকে একটু খবরটা নিয়ে যায়। দাদা, তুমি তো আল্লাহকে মারতে গিয়েছিলা, কি হয়েছিল শেষ পর্যন্ত? ঠিক না বলেন? নমরুদ আল্লাহকে মারতে চাই, তীর মেরেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল দেখো পাগলের খেলা, আমারে মারতে চায়, তীরটা ধরে একটু রক্ত লাগায় দাও, ফিরাইয়া দাও। নমরুদ যাতে মনে করে আমি আল্লাহর নাই, আছি না নাই। নমরুদ যদি দুনিয়ায় যায়, তখন বুঝাবুঝি হবে। লেঙ্গা মশাই সে ঢুকলো, মাথায় ইতিহাস জানেন, কামড় দেয়, মারলে ভালো লাগে, থামলে খারাপ লাগে, জুতা পিটা করলে আর একটু মজা পায়। বলেন তো, পায়ের জুতাটা মাথায় তুলে দিতে পারেন যিনি, তার নাম কি? কদিন আগে এই জুতা দিয়ে কত মানুষকে মেরেছে, কদিন আগে এই জুতা দিয়ে মুসা আলাইহিস সালামের কত মানুষকে, ইব্রাহিম আলাইহিস সালামের কত অনুসারীদেরকে পিটাইছে। ঠিক কি বলেন? সেই জুতা আল্লাহ তাআলা মাথায় তুলে দিয়েছেন। বন্ধু, ওই আল্লাহ আছে না নাই? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে, মানুষের বাড়ে যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। স্যান্ডেল জুতা যতই দামি, মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় উঠে, সম্মান তাতে থাকে না। ধনী গরিব যেই বাজে হোক, ধনী গরিব যেই বাজে হোক, গায়ে পড়লেই যায় তার মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। রাজা বাদশাহ যেই বাজে হোক, সবাই তো আল্লাহর দান, ঈমান মান্নায় আনিলে ঠিকানা তার জাহান্নাম। এমপি মন্ত্রী যেই বাজে হোক, সবাই তো আল্লাহর দান, আলেম ওলামাকে কষ্ট দিলে ঠিকানা তার জাহান্নাম।
আখেরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে বাঁচাও যে তোমার ঈমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জোরে জোরে বলুন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর গান বলে কি বলেন? কোরআনে থাকলে বলেন। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আছে না নাই? সূরা বুরুজ পড়লে পাবেন। আল্লাহ কোরআন বলছে যারা আমার মুমিন পুরুষ মুমিন নারীকে কষ্ট দেবে কথা কাজে, আইন আদালতে, ঘায়ে ফেলে, পায়ে পা বাঁধিয়ে আমার মুমিন পুরুষ মুমিন নারীকে কষ্ট দেবে, তওবা যদি তারা না করে, ও নবী জানায় দাও তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। ইমাম সাহেব কোন মামলার আসামি না, সত্য মামলা তার ঘাড়ে চাপায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন জুলুম করিস না, জুলুম করিস না। আল্লাহ জুলুমবাজকে পছন্দ করে না, বলে ঠিক কি না? ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত পড়লে আপনারা পাবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না, আল্লাহকে তোমরা অমনোযোগী করো না। আম্মা ইয়ামালুল যালিমিন, ওই জালেমদের কর্মকাণ্ডে আল্লাহ গাফেল হয়ে গেছে। ভেবো না আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনে এত মানুষ মরে আল্লাহ কি দেখে না? গাজা এত মানুষ মরে আল্লাহ কি দেখে না? মিশরে এত মানুষ মরে আল্লাহ কি দেখে না? কাশ্মীরে এত মানুষ মরে আল্লাহ কি দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে আল্লাহ কি দেখে না? ইয়াহিয়ার গলাটা কেটে নিল আল্লাহ কি দেখে না? ঈসা আলাইহিস সালামকে তাড়ায় দিল আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? বিশ্বনবীকে জেলখানার ভিতরে আটকে রেখেছে আল্লাহ কি দেখে না? সময়কে মারতেছে আল্লাহ কি দেখে না? আমির হামজার বুকটা ফেলে কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি দেখে না? শাহিদ কুতুবকে কেন গলায় রশি দিয়েছে আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? ইমাম আহমদ হাম্বল ওলামায়ে কেরাম আছেন 17 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদকে ফাঁসি রশি দিয়ে হাত মুড়ি দিয়ে জেলখানায় হত্যা করেছে, বলো ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয় রে ভাইরা আমার, সোনা মানে যুবকেরা আমার, তরুণীরা আমার, আল্লাহর গোলামেরা, ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে বুঝবেন। এত কাছে এসেছেন তার মানে জান্নাত চলে যাবেন বিষয়টা কিন্তু না। আবু তালেব নবীজির এত কাছে থেকেও জান্নাত পায় নাই। নবীর বাড়ির কাছে বাড়ি, আবু জেহেলের জান্নাতের বান্দা হতে পারলো না, বলো ঠিক কিনা? রে ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তারা কি মনে করে আমি আল্লাহ গাফেল হয়ে গেছি? জালেমের কর্মকাণ্ডে আল্লাহকে গাফেল মনে করো না। আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফারিত হবে। ইন্না ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা আমি কাফেরদের রশি একটু ঢিল দিয়েছি। কি দিয়েছি? কি দিয়েছি? ছেড়ে দিয়েছি না ঢিল দিয়েছি? ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, রবের ধরে কঠিন ধরা। ওয়ালা ইউসিকু আসাকা ওয়াহাদ, আল্লাহ এমন করে ধরবেন, এমন বাঁধন বাঁধবেন। আল্লাহ পাক বলেন কি রিমান্ড নিয়েছো তোমরা, কি বাঁধন বেঁধেছো তোমরা? তোমার রব এমন করে বাঁধবেন তার মতো করে কেউ বাঁধতে পারবে না, ঠিক বলেন? প্রিয় ভাইরা আমার, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদের দেখেই সেদিন চেনা যাবে, অপরাধীদেরকে দেখেই সেদিন চিনতে পারবে। মার্ডার কেসের আসামি পালায় বেড়াচ্ছে, ওয়ারেন্ট হয়ে গেছে,
গোয়েন্দারা খুঁজে বেড়াচ্ছে। আপনি চায়ের স্টলে যতই কোনায় থাকেন, গোয়েন্দার নজরে পড়লে কিন্তু ওরা আপনাকে বুঝে ফেলবে এটাই সে অপরাধী। দেখার সঙ্গে সঙ্গে হাতে হাত করা দিয়ে টানতে টানতে ওসির কাছে হাজির করবে। বলে ঠিকিরা ফুলের মালা দেওয়ার জন্য, হ্যাঁ, পায়ের সাথে রশি বেঁধে গাছের সাথে টানে পিটায়া স্বীকৃতি নেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, হাবিব সেই দিন অপরাধীদের চেহারা দেখি বোঝা যাবে। ফায়ুখাযু বিন-নাওয়াসিল আকদাম, আল্লাহ পাক বলেন সেদিন তাদের চুলের মুষ্টি ধরে আর পা ধরে হেঁচড়ে হেঁচড়ে ফেরেশতারা সেদিন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভাই, মরণ আছে না নাই? মরবেন না? মরবেন না? আল্লাহর কোরআন বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, ভুলে কি গেছো তুমি? পরিচয় কি ভুলে গেছো? ইতিহাস কি ভুলে গিয়েছো? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওমিনহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে একবার পুঁতে ফেলা হবে। ঠিক কিনা বলেন? লা তামশি বিল আরদি মারাহা, বাড়াবাড়ি করিস না, অহংকার করিস না। রে ভাইরা আমার, এখানে যারা আছেন মাটির উপরে, এখন থেকে 100 বছরের মধ্যে এই জমির উপরে যারা আছেন এখানে, এখানে শুধু নয় গোটা পৃথিবীতে আজ যারা মাটির উপরে 100 বছর পরে একজন সামনে উপরে থাকবে না। বলো ঠিক কিনা? যাচ্ছেন কোথায়? আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে, মানুষকে যখন দাফন করা হয় 6 দিনের মাথায় হাত পায়ের নখগুলি খসে যায়, 9 দিন পর মাথার চুলগুলি খসে যায়, 17 দিন পর পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়ে যায়, 60 দিন পর শরীরের গোস্তগুলি থেকে আলাদা, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, 90 দিন পর দেহের সব জোড়াগুলি খুলে 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 আলাদা হয়ে পড়ে থাকে। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্তগুলি খসে খসে যাবে, 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলো ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, ঠিক কিনা বলেন? দুনিয়া ছাড়িতে হবে গো। জোরে জোরে বলুন ঠিক কিনা? কি নিয়ে যাবেন বন্ধু আমার? আল্লাহর কোরআন বলছে এই মাটির ভিতরেই তোরে দাফন করা হবে। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, একদিন আসবে কবর থেকে তোর মালিক তোরে টেনে হেঁচড়ে তোর মালিকের সামনে তোরে হাজির করবে। ঠিক বলেন? লোকেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ কোরআন বলছে কাল্লা লাজার, পালাবার জায়গা তোর নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিন
বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছে যাও কোথায় থাকো কোথায়, সীসার প্রাচীরেও যদি থাকো মরণ তোমাকে ধরবে ধরবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না বলে? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলে ঠিকিরা। তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে হে মালিক, ও সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলে ঠিকই না। আজরাইল আসবে নিয়ে যাবে ব্যাংকের যত টাকা আছেন সব বুকে করে, যে গোলা যত ধান আছে সব পকেটে করে নিয়ে যাবেন। মায়েরা বলে না আলমারিতে তুলে রাখা গয়না গাটি তুমি নিয়ে যাবা। আলমারির গয়না গাটি তো দূরের কথা, যেটা গলায় আছে ওটাও না, যেটা কানে আছে ওটাও না, যেটা নাকে আছে ওটাও না, বলে ঠিক কি না? মরার সাথে সাথে খুলে ফেলা হবে মারে। তোমার গলায় মালা, কানে দুল, নাকে ফুল। এই রাত্রে যদি মরে যাও আগামীকাল তোমার দাফন হবে ঠিক, কিন্তু তোমার গলার মালা, কানের দুল, নাকের ফুল এই রাতের বেলায় খুলে ফেলা হবে। আমার ভাই চশমা পরিধান করেছে, চশমা ছাড়া এখন তার চলে না। ভুলে গেলে স্ত্রী ফোন দিয়ে বলে কি বাবার চশমা রেখে গেছো? নাতিকে বলে তোর দাদুকে দিয়ে চশমা। বাবা ছোট্ট মেয়েটা বলতো আব্বু চশমা ভুলে গেছো, নিয়ে যাও। দৌড় দিয়ে এসে চশমা দিয়েছে। এখন যদি মরে যায় মরার সঙ্গে সঙ্গে ওই মেয়ে এসে টান মেরে চশমাটা খুলে ফেলবে, বলে ঠিকিরা। প্রিয় ভাইরা আমার, সোনা অনেক যুবকরা আমার সব পড়ে থাকবে, থাকবেন না আপনি, ঠিক না বলে? কত মহব্বত, কত ভালোবাসা, নেতার জন্য কর্মীর কত ভালোবাসা। আরে নবীকে গালি দিল, নবীর উম্মত হয়ে খারাপ লাগলো না। আমি একরামও যদি সামান্যতম নেতার ব্যাপারে মন্তব্য করি আমার কল্লা থাকবে না, বলে ঠিক কিনা? এই তো কদিন আগে রসুলপুরে মাওলানা সাহেব শুধু বললেন এদেশের এত বড় নেতা হলো বিসমিল্লাহ বলতে জানো না যারা, তাদেরকে আপনারা নেতা বানালেন। কথা বলতে দেরি, ভক্তদের গায়ে আগুন লাগতে দেরি হলো না, ঠিক কিনা বলে? মরে যেদিন যাবে ভক্তরা কিন্তু আপনাকে রাখবে না। রাত 12টায় যদি মরেন আগামীকালকে 12টার মধ্যে আপনাকে পুঁতে ফেলা হবে। কি দিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? কবরে রেখে জিজ্ঞেস করে মার রব্বুক মা দিনুকা মান নাবিয়ুকা, আপনি বলবেন আমি বিএনপির মহাসচিব। আপনি বলবেন আমি জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। আপনি বলবেন আমি আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য। আপনি বলবেন আমি চরমনের খলিফা। পিঠের চামড়া থাকবে না বন্ধু, হাড়ের জোড়া থাকবে না, ঠিক কিনা বলেন? কষ্ট হয়। আপনাদের ভিতরে যে ব্যাগের ঘোষণা দিয়েছিলাম ব্যাগটা যাচ্ছে, কিছুই যেহেতু যাবে না সাথে, আজকের পকেটের যতটুকু আছে ব্যাগে কি দেওয়া যাবে? ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ। বাবারা ওরা কি ব্যাগ বাহিনী? আচ্ছা ঠিক আছে, জি হ্যাঁ যাবেন না, মহিলাদের মধ্যে যাচ্ছে, ওরা ব্যাগও ঘুরবে, আলোচনা চলবে, কি ঠিক না বলেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ ঠাউটি করবেন না, ব্যাগ যাচ্ছে, আপনারা যে যতটুকু পারেন, কোনো প্রেশার নাই। 500 দেওয়া লাগবে, 1000 দেওয়া লাগবে, কোনো প্রেশার নাই। আপনার সাধ্য মতো দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকরা, তরুণীরা আমার, কোরআন শুনতে এসেছেন। কোরআন শোনা নিরাপদ কোন কাজ নয়। কোরআন শুনেছিল যারা বিপদে পড়েছিল তারা, কোরআন বলেছিল যারা বিপদে পড়েছিল তারা, কোরআন বলবে যারা বিপদে পড়বে তারা। বলে ঠিকিরা? আল্লাহর কোরআন বলছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমি কালমা পড়েছি ছেড়ে দেওয়া হবে? না না না, কালমা পড়েছে যারা পরীক্ষা নেব তাদের। বলে ঠিকিরা? এখন তো দেশ অনেক এগিয়েছে, কি আগায় নাই? আগে রড ছাড়া কোনো বিল্ডিং হতো না, রডের বিকল্প কেউ বের করতে পারে নাই। আজকের ইঞ্জিনিয়ার এত অগ্রসর হয়েছে, রড সরিয়ে মাঝে মধ্যে বাঁশ দিয়েও বিল্ডিং করতে পারে। ঠিক কিনা বলে? আগে তো মাঠে একাই কেউ খেলতে পারতো না, খালি মাঠে খেলার কোনো সুযোগ ছিল না। দেশ এত আগিয়েছে, জাতি এত আগিয়েছে, খালি মাঠেই খেলতে পারে এমন ভালো প্লেয়ার আছে না দেশে। আগে বিয়ে ছাড়া সন্তান আশাই করা যেত না, দেশ অনেক এগিয়েছে। এখন বিয়ে ছাড়াও সন্তানের মা হওয়া যায়, জাতি মেনে নেয়। কি ঠিক কিনা বলেন? অনেক এগিয়েছে আমরা। আল্লাহ যাকে নারী বানিয়েছে সে নারী থেকে গেছে, নারী হয়ে মরে গেছে। যাকে পুরুষ বানিয়েছে সে পুরুষ হয়ে মরে গেছে। কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি, আমরা এখন নারীরা পুরুষ হতে পারি, পুরুষরা নারী হয়ে যেতে। কি ঠিক না বলে? হেলে দুলে চলে, শাড়ির আঁচল উড়িয়ে উড়িয়ে চলে, গাল ভরা দাড়ি, কানে আবার দুল, নাকে ফুল। কে তুমি? কণ্ঠটা পুরুষের মতো। সে বলে আমি শরীফা। তুমি শরীফা মানে? বলে হ্যাঁ আমি শরীফা। আমি মনে মনে নারী হয়ে গেছি। মনে মনে কি হয়েছে? এ ভাই কথা বলে না, মনে মনে কি হয়েছে? বিবেকবান মানুষ, বিবেক যদি না থাকে আল্লাহ তাআলা ওদেরকে মানুষ বলতে রাজি হয় না। মুরগি যদি মনে করে যে আমি মনে মনে বিড়াল হয়ে গেছি, শ্রীগালের সাথে থাকলে শ্রীগাল তাকে খাতির করবে। এ ভাই কথা বলেন না, শ্রীগাল খাতির করবে? মনে মনে মুরগি বিড়াল সাজলে যেমন শিয়াল ছাড়ে না, ও আমার মায়েরা বোনেরা, মনে মনে তুমি পুরুষ ছাড়লে শ্রীগাল কিন্তু তোমাকে ছেড়ে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকরা, তরুণেরা, দেশ অনেক আগিয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক আগিয়েছে বটে, কিন্তু সন্তান পেটে ধারণ করার যে যন্ত্রণা, আজ থেকে 10,000 বছর আগে মায়েরা সন্তান পেটে নিতে গিয়ে যে কষ্ট হতো, বলেন তো দেখি আজকে কোন মা সন্তান পেটে ধারণ করলে ওই কষ্ট আছে না নাই? কোন মা যদি মনে করে আমি কষ্ট করব না, কোন মা যদি মনে করে সন্তানের পায়ের লাথি হাঁটুর গোতা খাবো না, দুনিয়ায়ও নারী কোনদিন মা হতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা হতে গেলে যেমন কষ্ট করা লাগে, রাত জাগতে লাগে, না খেয়ে থাকা লাগে, আল্লাহর গোলাম হতে গেলেও জালেমের জুলুম আসবে। আল্লাহর গোলাম হতে গেলে মানের পথে পরীক্ষা আসবে। আল্লাহর গোলাম হতে গেলে আপনার উপর জুলুম আসবে, বিপদ আসবে। আপনি যদি মনে করেন আমি বিপদে পা দেব না, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ। ও নবী, নবীরে মন খারাপ করো কেন নবী? তোমার আগে কত নবী, কত আল্লাহওয়ালা পৃথিবীতে এসেছিল, আমার পথে চলতে গিয়ে তাদের উপর বিপদ নেমে এসেছিল। ঠিক কিনা বলে? আল্লাহর কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। কি হলো আপনাদের?
আল্লাহর কথা বলতে কি জাকারিয়া ইসলামকে ফেড়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব মন খারাপ করো কেন? কত আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে বিপদ হয়েছে। ওয়া মা দাউফু, তারা দুর্বল হয় নাই নবী। অমস্তাকানু, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। জুলুম এসেছে, বিপদ এসেছে, হাজার বিপদে বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাওয়ার আগে যে ইব্রাহিম ছিলেন, আগুন থেকে বেরিয়ে আসার পরের ইব্রাহিম আগের থেকে দুর্বল না সবল? প্রিয় ভাইয়েরা আমার, সোনাম অনেক যুবকেরা আমার, তরুণেরা আমার, আগুন থেকে ফিরে এসে ইব্রাহিম ক্ষান্ত হন নাই, বরং দিনের কর্মসূচি বাড়ায় দিয়েছেন। জালিমের বিরুদ্ধে আরো দুর্বার গতিতে আন্দোলন করেছেন। তার মানে ইমানদাররা আগুনে পড়লে তাদের ইমান ভাঙে না, ইট যত পুড়ে ততই শক্তিশালী হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, এই কোরআন তো সেই কোরআন, নবীজির চাইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে। এটা তো আমাদের কথা। তৎকালীন কাফেররাও তাকে বলেছিল আল আমিন আস-সাদিক। 40 বছর নবীজি কোরআনের কথা বলে নাই। সবার প্রিয় আল আমিন ছিলেন যখন তিনি কোরআনের কথা বললেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। আল্লাহর কোরআন বলছে, নবী যখন এই কোরআনের কথা বলা শুরু করলো, কাফেররা বলল, নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই পথ ছেড়ে না দাও, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, তুমি যদি এই রাজনীতি বন্ধ না করো, তোমার গঠনতন্ত্র যদি সংশোধন না করো, এই মক্কা থেকে তোমাকে আমরা তাড়াইয়া দেব। ঠিক কি বলেন? নবীর গঠনতন্ত্রে কি ছিল? সকল ক্ষমতার মালিক আরো জোরে বলেন। কোরআনের সংবিধানে সকল ক্ষমতার মালিক কারে বলা হয়েছে? ওজুর ফরজ কয়টা? কে বলেছে? আজকে শায়েখ, আমি নাম বলবো না, কষ্ট লাগে আমাদের, আপনাদের কাছে বিভ্রান্ত দিয়ে লাভ কি? আজকে শায়েখ, এত বড় শায়েখ, আল্লাহর কোরআন ওজুর ফরজ 4টা বলে, বাংলাদেশের শায়েখ বলছে ওজুর ফরজ 6টা। অনলাইনে দেখবেন, ইউটিউবে দেখবেন, তার বক্তৃতা আছে, উনি আয়াত বলছেন, এই আয়াত পড়ে দেখবেন ওজুর ফরজ 6টা। কোন আলেম ওলামা খুঁজে পেল না ওজুর ফরজ 6টা, উনি বললেন ওজুর ফরজ 6টা। বলেন, আল্লাহ যে 4টা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত 4কে 5 বানানো যায়? 3 বানানো যায়? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 ওয়াক্ত বানানো যায় না, 3 ওয়াক্ত করা যায় না। তার মানে আল্লাহর কোরআন যা বলেছে এটাই চূড়ান্ত। এই কোরআন যাকে সার্বভৌমত্বের মালিক বলেছে, তিনি সকল ক্ষমতার মালিক, এটা বাদ দিয়ে কাউরে ক্ষমতার মালিক মানাটাই হলো জুলুম। তাকে ক্ষমতার মালিক মানাই হলো ফাসিক, তাকে ক্ষমতার মালিক মনে করাই হলো কুফরি। বলে ঠিক কিনা? কোরআন বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। নবীজি তার সংবিধানে নিলেন, তার গঠনতন্ত্রে নিলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ। নবীজির রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়ে গেল, নবীকে মক্কা থেকে জাতির লোকেরা তাড়াইয়া দিল। বলেন ঠিক কিনা? চলে আসেন তখন থেকে এখন সাদা কাফনের কাপড়ে জড়িয়ে কাবার চত্বরে দাঁড়ানো। আল্লাহ পাক বলেন, কে রে তুই? বলে, আল্লাহ আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। কেন এসেছিস? বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিতে এসেছি মালিক। তাই নাকি? আর কিছু বলবি? লা শারিকা লাকা লাব্বাইক,
আমি ঘোষণা দিতে এসেছি তোমার সাথে কোনো শরিক টরিক নাই। আর কিছু বলবি নাকি? বান্দা বলল, ইন্নাল হামদা, সব প্রশংসা তোমার। আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? বান্দা বলল, নিয়ামত, সমস্ত নিয়ামত তোমার। আল্লাহ পাক বললেন, বান্দারে আর কিছু বলবি নাকি? বান্দা বলছে, লাকা ওয়াল মুলক, আল্লাহ কাবাকে সামনে নিয়ে বলছি, সকল ক্ষমতার মালিক তুমি। এই কথা বলে বান্দা ঘুরতে শুরু করলো, কাবাকে বাম দিকে রেখে ঘুরতে লাগলো, আর বান্দা বলতে লাগলো, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। ঘুরে 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 7 চক্কর দিয়ে বান্দা হাজার সাথে মাথা ঢুকায়া চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ সারা জীবন যা ভেবেছিলাম তা নয়, আজকে কাবা ছুঁয়ে বলে গেলাম, সব প্রশংসা তোমার, সব নিয়ামত তোমার, সকল ক্ষমতার মালিক তুমি। চলে আসলো হাজী সাহেব দেশে, জরুরি সভার আয়োজন। বিষয়টা ছিল সকল কিছু এই দেশে বিভিন্ন ছোট বড় অনেক দল আছে, একটু ওগুলি খোঁজ খবর নিয়ে দেখা দেশের ভিতরে কারা বিরোধী কাজ করে, ঠিক না বলে যাচাই বাছাই শুরু হলো। আচ্ছা ঠিক আছে, এটা রাখো, এটা চলবে। উল্টায় উল্টায় দেখতে দেখতে এক জায়গায় দেখা গেল একটা সংবিধানে লেখা আছে, সকল ক্ষমতার মালিক আল্লাহ। হাজী সাহেব বলছে, না এটা চলবে না, আমাদের রাষ্ট্রের সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ, আর এরা বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। রাষ্ট্রীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা পাঠায় দাও কমিশনে, এটা সংশোধন না হলে এটার পাস দেওয়া যাবে না। কি রে ভাইয়েরা আমার, বললেন কি করলেন কি? আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনে করলেন, আর দেশের ভিতরে আল্লাহর সংবিধান, মাওলানা সাহেব আল্লাহকে ক্ষমতার মালিক বলেছে বলে, আমার সভাপতি সকল ক্ষমতার মালিক আল্লাহকে বলেছে বলে, তাকে আপনি রাজনীতি করতে দিলেন না। এরপর করলো তার বিরুদ্ধে হামলা, তারপরে মামলা। আল্লাহর কোরআন বলছে, নবী কাফেলা বলেছিল, এই পথ থেকে যদি তুমি ফিরে না আসো, দেশ থেকে তোমাকে তাড়ায় দেব। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا, ও নবী তুমি যদি পথ থেকে না আসো, দেশ থেকে তোমাকে তাড়ায় দেব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের দলে ফিরে না আসো, আমাদের দলে দল করো, আমাদের স্লোগানে স্লোগান দাও, আমাদের সংবিধানের সাথে মিল করে সংবিধান রচনা করো, নইলে কিন্তু তোমাকে দেশ থেকে তাড়াই করে দেব। আল্লাহ নবী ক্ষত বিক্ষত মন নিয়ে বসে আছেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমি সেই দিন ওহী করেছিলাম, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন, আমি সেদিন তোমার রব ওহী নাজিল করে বলেছিল, আমি জালেমদেরকে ধ্বংস করব। আল্লাহর ওয়াদা সত্য সত্য। আমার ভাইয়েরা, সোনার অনেক যুবকেরা, তরুণেরা, কার জন্য কি করেন? আল্লাহর কোরআন বলছে, মানিহিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। আজকে মাহফিল শুনতে এসেছেন কমিটির চাল তুলে দেওয়ার জন্য নয়, ঠিক কিনা বলেন? ফজরের নামাজ পড়তে যান আল্লাহর বারান্দা ঠিক করে দেওয়ার জন্য নয়, রোজা রাখেন আল্লাহর মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য নয়। আল্লাহর কোরআন বলে, বান্দারে হেদায়েতের পথে যদি থাকিস সেটা তোর কাজে লাগবে, আর গুমরাহির কাজে যদি যাস তোর ক্ষতি হবে। মানহিতাদা ফাইন্নামা ইয়াহতাদি, আপনি যদি আল্লাহর দল করেন এটা আপনার কাজে লাগবে, আপনি যদি শয়তানের দল করেন এটা আপনার ক্ষতি হবে, বলে ঠিক কি না? আল্লাহর কোরআন বলছে, ওয়া দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, কেউ যদি পথভ্রষ্টতা হয় সেই তার ঘাড়ে চাপেওয়ালা। তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ পাক বলে, বান্দা কারো বোঝা কারো ঘাড়ে আমি দেব না। আপনার হুজুর কার রজ কাকে শোনাচ্ছেন? আমরা তো ইমানদার। কোথাকার রজ কোথায় করছেন হুজুর? আপনি কি ভুলে গেছেন আমরা ইমানদার? আমি ভুলে যাই নাই।
আমি পাগল হই নাই, তবে পাগল হয়ে যাব। কি ঠিক না? গোটা জাতি পাগল হয়ে যাবে। ওইটা সে অপেক্ষা করেন। যে ভদ্রতা শুরু করেছেন, এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করেছে। ঠিক বলেন? নবী দাউদ আলাইহিস সালাম জব্বুর তেলাওয়াত করত, উড়ন্ত পাখিরা বসে যেত, সমুদ্রের মাছ ভেসে এসে তেলাওয়াত শুনত। দুষ্ট লোকেরা সেই মাছ জাল দিয়ে ধরে নিত। মাছেরা বলল, নবী আল্লাহর কালাম শুনতে আসি, আর আমাদেরকে ধরে নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনতে আসার কারণে জেলেরা মাছ ধরে নিয়ে যেত। আজকে तमाम পৃথিবীতে আল্লাহর কালাম শুনতে এসেছে মুসলমানদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। ঠিক কি বলেন মুসলমান? আল্লাহর কালাম শোনার অপরাধে ওরা মাছ শিকার করেছিল। ইতিহাস ভুলে যাবেন না। আল্লাহর কালাম শুনতে বাধা দিয়েছিল মাছকে, এজন্য আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর বান্দাদেরকে যারা কোরআন থেকে বিদাত করে, আল্লাহ পালন করবে, ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিবে। কোরআন শোনা সহজ করে দেন, জাতিকে কোরআন শুনতে দেন, শোনার ব্যবস্থা করে দেন। আপনি নিজে শুনুন, নিজে কোরআন পড়ুন, অন্যদেরকে কোরআন পড়া শোনার ব্যবস্থা করে দেন। ঠিক বলেন? রে ভাইরা, জাতি তিন দল হয়েছিল। কয় দল? এক দল মানুষ মাছ মারবেই মারবে, আর এক দল মানুষ মাছ মারবে না, মারতেও দেবে না। আল্লাহ নিষেধ করেছে মারবো না, পাড়া প্রতিবেশী কাউকে যেতেও দেব না। আর এক দল লোক বললো, আমরা ওই সবে নাই বাবা, ভালো তো নাই, মন্দ তো নাই, চোখ আছে দেখ, কান আছে শুন, যে যা পারো করুক, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা না। দিনকাল খারাপ। কয় দল? ঘুমন্ত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে বানর বানালেন। যারা মাছ মারার পক্ষে তারাও বানর হলো। ওই সমাজের ভদ্র মানুষ যারা ভালোতে মন্দতে ছিল না, আল্লাহ তাদেরকেও বানর বানায় দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিকই না? এই সমাজের ভদ্রতা দোয়া দিয়ে না, আল্লাহ পাক বলেন অন্যায় যেখানে কথা বলো সেখানে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। কার কথা? আরো জোরে বলেন কার? তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমার ভাইরা, দুনিয়ার সব মুয়াজ্জিনরা যদি মনে করতো 1.5 টাকার চাকরি আর আমি করব না, ফজরের আজান বাংলাদেশে হতো না। বলো ঠিক কি না? পিয়ন বেটা যদি মনে করতো 1.5 টাকার চাকরি আমি আর করব না, স্কুলে ঘন্টি বাজা বন্ধ হয়ে গেলে ক্লাস ঠিক মতো হতো না। ঠিক কি বলেন? রেল স্টেশনে ওই যে লোহার উপরে লোহা মারে, তার বেতন কিন্তু 50,000 টাকা নয় বন্ধু। পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, তার বেতন কিন্তু 1,00,000 টাকা নয়। লাইনটাকে ঠিক করে দেয়, এই লাইনটাকে খুলে ওই লাইনের সাথে লাগায় দেয়, ওই লাইনম্যানের বেতন কিন্তু 3,00,000 টাকা নয়। সে যদি মনে করতো ইঞ্জিনিয়ারের বেতন 3,00,000 টাকা, এসি রুমে বসে আছে, 5,000 টাকার চাকরি করেছি অনেকদিন, আজকে আমি আর যাবো না। 3,000 টাকার চাকরির লোকটা যদি বসে থাকতো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেত। ঠিক কিনা বলেন? ওই পতাকা ধরা লোকটা যদি মনে করতো না না না, কয় টাকার বেতন পায় প্রতিদিন, দাঁড়াচ্ছে না দাঁড়ালে কি হবে বন্ধু, সিগন্যাল ভুল হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। আমার ভাইরা, ভয় আর ভীতি অত্যাচার দেখে জাতি যদি নীরব হয়ে যায়, কথা বলা যদি বন্ধ হয়ে যায়, এই জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য কাউকে না কাউকে কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ কোরআন বলছে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহা। তার থেকে ভালো কথা কার হয়? নবী। নিজের খেয়ে আমার পক্ষে যারা ডাকে, তাদের কথা আমার কাছে খুব ভালো লাগে।
ও নবী বলে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসাঢালা প্রাচীরের মতো আমার দ্বীনের জন্য যারা দাঁড়িয়ে থাকে, মানব জাতির ভিতরে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা মানুষগুলি দুনিয়ায় কষ্ট হলেও আখিরাতে জান্নাত পাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে রে ভাইরা আমার, সোনাম অনেক যুবকেরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কল্যাণের দিকে ডাকবে। কল্যাণের দিকে যদি না ডাকেন, হুঁশিয়ার সাবধান, শুনে যান আল্লাহর হাবিব কি বলছেন। বন্ধুরা আমার, আমি কিন্তু বিদেশ থেকে আসি নাই, ঢাকা থেকে আসি নাই, খুলনা থেকে আসি নাই, এই জনপদেরই মানুষ, এই জেলারই মানুষ। আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, আপনাদের কারো ছেলের মতো। আমি তো আপনাদের একজন আপনজন, প্রিয় ভাইয়েরা আমার, সোনা আমার, যুবকেরা আমার, তরুণেরা আমার, গোলামেরা আমার। আল্লাহর হাবিব বলছেন, মান দাআ বিদাওয়াতিল জাহিলা ফাজুজা জাহান্নাম। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, পরকাল বাদ দিয়ে মানুষের দিকে মানুষ ডাকে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে মানুষের সংবিধানের দিকে ডাকে, হাবিব বলেন তাকে জাহান্নামের জ্বালানি বানানো হবে। লোকেরা বলছে, হুজুর চোখ কি নাই, দেখতে পান না? নেতাজি এই বছরই হজ থেকে আসলো। আমার নেতা জীবনে নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। দেখেন আপনি বন্ধুরে আমার, ১৫০০ বছর পর আপনার নেতার কথা আপনি বলেন। গোটা জাতির প্রশ্ন করেছিল সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনসামা সাল্লা, ও নবী, লোকটা যদি নামাজ পড়ে, রোজা রাখে, ও নবী, নামাজ পড়ে রোজা রাখে লোকটা, কিন্তু আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে ডাকে। আল্লাহর হাবিব বলেন, নামাজ পড়ে রোজা রাখো, নিজেকে খাঁটি মুমিন দাবি করলো, জাহান্নামে যেতে হবে তারে বলে ঠিকিরা। নবী বলেন, নবীর কথা সত্য তো নাকি? ৮০ ভাগ, ৯০ ভাগ, ৯৯। আল্লাহ নবী বলেন, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। কয় দল? কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। একটা দল জান্নাতে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আর আমার সাহাবীরা যেই দলের উপর, সেই দল জান্নাতে যাবে। প্রিয় নাচলবাসী মুসলমানেরা, বিবেকের কাছে আমি রেখে যেতে চাইলাম, আপনি যে দল করেন সেটা কি আল্লাহর, আপনি যে দল করেন সেটা কি রাসূলুল্লাহর, আপনি যে দল করেন সেটা কি সাহাবীদের, আপনি যে দল করেন সেটা কি কোরআনের, আপনি যে দল করেন সেটা কি সালফে সালিহিনদের, আপনি যে দল করেন সেটা কি জান্নাতের। আপনার দলটা যদি আল্লাহর হয়, সাহাবীদের সাথে মিলে, তবে তাবিনদের সাথে মিলে, কোরআনের সাথে মিলে, আপনি জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নাই বন্ধু। আর যদি আপনার দলটা আল্লাহর দল না হয়, রাসূলের দল না হয়, সাহাবীদের দল না হয়, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নবী বলেছেন তার জায়গা হবে জাহান্নাম। ঈমান আপনাদের আছে আমি জানি, ঈমান আছে বলেই তো এখানে এসেছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে নচলের ঈমানদারেরা, ঈমান তোমাদের আছে জানি, কিন্তু ঈমানের ভিতরে ভেজাল আছে। ঈমান এনেছো যেহেতু, পরিপূর্ণ ঈমান আনতে হবে। জোরে বলো ঠিক কিনা? আবার বলেন, ওযুর ফরজ কয়? হাত ধুলাম, মুখ ধুলাম, পাও ধুলাম, মাথাটা ধোয়া লাগে না? ধোয়া লাগে? ধোয়া লাগে না, ভিজা হাত দিয়ে মাসে করলে হয় কি, ঠিক না? এই শীতের দিনে হাতটাও ধুলাম, পাও ধুলাম, মুখটাও ভালো করে ধুলাম। বন্ধু, নরমাল যেটা মাসে, ওটা শুধু করলাম না, কোন অসুবিধা? অসুবিধা আছে কি? নামাজ হবে না? ফরজ নামাজ না হলেও সুন্নাত নফল হতে পারে। রে ভাইরা আমার, 4টা করার কথা ছিল, আমি 3টা করেছি, 1টা করি নাই। নেকি আমি 25 ভাগ কম পাবো, 75টা নেকি তো পাবো। কয়টা বাদ হয়েছে?
একটা বাদ হওয়ার কারণে আগের 3টার মূল্য নাই। নামাজের ভিতরে 13টা ফরজ, 12টাই করেছেন, একটা করে নাই। ওই 12 ফরজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বলেন ঠিক কিনা? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এতিমখানা করেছেন, পড়াই পড়ে মসজিদ করে দিয়েছেন, আমার ভাইয়েরা দান করেছেন, সদকা করেছেন, গরিবের মেয়ের বিয়েতে সাহায্য করেছেন, পড়ে যাওয়া মানুষদের অর্থ দিয়েছেন, বয়স্কদের পাশে দাঁড়িয়েছেন, বয়স্ক ভাতা চালু করে দিয়েছেন, দুনিয়ার সব করেছেন। আল্লাহর জমিন আল্লাহর 3 কায়েমের আন্দোলন করেন নাই। আল্লাহ পাক বলেন আগের গরুর কোনো দাম ধর নাই। কোথায় আছে এটা? আমা হাসিবতুম মা তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। একরামু জিজ্ঞেস করো, তোমার সামনে যারা বসে আছে একরামু একবার জিজ্ঞেস করো, তারা কি ধারণা করে আমি জান্নাতে চলে যাব? অথচ আমি আল্লাহ এখনো দেখবো না কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছে। আর ওই জিহাদে অংশগ্রহণ করতে গেলে ওই যে জালেমের হাতে কামান, ওই যে বুলেট, ওই যে বোমা, ওই যে হ্যান্ডকাপ, এটা দেখার পরে ধৈর্য সহকারে ময়দানে থাকবে না যারা, আমার জান্নাত পাবে না তারা। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা তো দুটো মিলাই ঝিলাই চলি, ঠিক কিনা বলেন? মিলাই ঝিলাই চলি, তাফসীর মাহফিলে এসে বলি ঠিক আছে দিলাম, আগামী বছর করবে। যাত্রা গানে বই বললো কারে এনেছ? ইন্দ্রকিশোর। কেন ডিপজলকে পাওনি? পাওয়া যায়নি। ঠিক আছে, আগামী দিনে কন্ট্যাক্ট করো, মমতাজ সহ নিয়ে আসবে, টাকা যা লাগে আছি। তাফসীর মাহফিলে দিল, সেখানে দিল, আছে না নাই? আছে না নাই? কোরআনের মাহফিলে এসে বলো সকল ক্ষমতার মানে আল্লাহ, মসজিদে দাঁড়ায় বলো আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলো আল্লাহু আকবার, সিজদায় গিয়ে বলো আল্লাহু আকবার, কুরবানি দিতে গিয়ে বলো আল্লাহু আকবার। রাজপথে এসে বলছে করো করো, জালো জালো। বন্ধুরে আমার, মসজিদে একরকম, বাইরে আর একরকম। আল্লাহর কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু মানবে না, তা হতে পারে না। মানতে যদি হয় পুরোটাই মানতে হবে। হুজুর ফরজ 4টাই করা লাগবে, নামাজের ফরজ 13টাই করা লাগবে, গোসলের ফরজ 3টাই করা লাগবে। 8টা বাদ দিলে পুরোটার দাম থাকবে না। বলে ঠিক কিনা? সাইকেল চালান, চালান না? একটা চাকায় একটা সুচ ঢুকে গেছে, এক চাকায় কি ঢুকেছে? কাঁটা একটা ঢুকে গেছে, কোন প্রবলেম আছে? গোটা চাকা তো ভালো আছে, একটা মাত্র এত বড় চাকার মধ্যে একটা ছোট্ট সুই ঢুকে কাঁটা ঢুকে, কি অসুবিধা বলেন তো? বন্ধু আমার, ওই একটাতেই সব শেষ। চেন ঘুরতেছে, একটা মাত্র কাঁটা খুলে গেছে, সাইকেলটা সচল না অচল। আপনার ইমানের ভিতরে যদি কুফরের একটা সুর ঢুকে যায়, আপনার ইমানের ভিতরে যদি মুনাফিকের একটা সুর ঢুকে যায়, আপনার ইমানের ভিতরে যদি শিরকের একটা সুর ঢুকে যায়, পুরো ইমানটা কলুষিত হয়ে যাবে। বলো ঠিক কিনা? কোরআন বলল সকল ক্ষমতার মালিক আল্লাহ, আপনি বললেন সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর আইনের সাথে ক্ষমতার সাথে শিরক করলে কাবার সামনে গিয়ে বলেন লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ বলেন জিবরাইল মুনাফিকের খাতায় নামটা লিখে দে, ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফাল, আর হাজির জন্য জাহান্নামের নিচের জায়গাটা ঠিক করে দে। আপনার হুজুর হাজির জন্য জাহান্নাম, এটা তো শুনিনি। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের কথা শুনেছে? তিনি, আমরা নামটা ভালো বলতে পারি না, আল হাজ আব্দুল্লাহ ইবনে উবাই হজ বন্ধ করেননি কোনদিন, জীবনে হজ বন্ধ করে নাই, উমরা বন্ধ করে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, নবীর পিছনে আজীবন নামাজ পড়েছে। বন্ধু, নবীর জুব্বা গায়ে দিয়ে শুয়ে গেছে, মুখের মধ্যে নবীজি লালা লাগিয়ে দিয়েছেন,
হাত তুলে নবীজি দোয়া করেছিলেন। এত সব পাওয়ার পর লোকটা জাহান্নামে যাবে, একটাই কারণ, উহুদের ময়দানে 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে আলাদা দল করেছিল। তার মানে ইসলামের দল থেকে বেরিয়ে যায় যারা, নামাজ রোজা যাই থাকুক জাহান্নামে যাবে তারা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না। সাবধান মায়েরা বোনেরা, ভালো করে শুনবেন। এই আওয়াজ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা আমার, কথা লম্বা না করি। আগামীকালকে আপনাদের আসতে হবে, আমি তো আপনাদের বাড়ির মেহমান। আগামীকালকে আমার বড় ভাই আসবে, মৌলানা নুরুল আমিন। এদেশের দায়ীদের ভিতরে শ্রেষ্ঠ একজন দায়ী, আল্লাহ তাকে নেখায় দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, অনুরোধ করে জোর হাত করে বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না, ডাক্তারের সাথে বেয়াদবি করবেন না, ড্রাইভারের সাথে বেয়াদবি করবেন না, ঘাটের মাঝির সাথে বেয়াদবি করবেন না। ওই শিক্ষকের কাছে আপনি পড়েন আর না পড়েন, ওটা জাতির শিক্ষক। আজকে আমার ভাইকে যদি এখানে কথার কথা এইখানে যদি আমার ভাইয়ের গলা মটকায় দিই, আগামীকালকের মাদ্রাসাটা কে চালাবে? মাদ্রাসা বন্ধ হবে, শিক্ষা বন্ধ হবে। শিক্ষা বন্ধ হলে জাতি এমনিতে বান্দরামি করে, আরো বান্দরামি বেড়ে যাবে, বলে ঠিক কিনা? কাজেমকে যারা হত্যা করেছে, ডাক্তার কাজেমকে যারা হত্যা করেছে, একটা কাজেমকে হত্যা করে নাই, এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বলো ঠিক কিনা? কারণ ওই চিকিৎসার জাতি পাবে না, এত উন্নত চিকিৎসার পথ পাবে না তার কাছ থেকে যেটা পেত। ড্রাইভারকে মারবেন না, কারণ ড্রাইভার যদি না থাকে, মা অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা কে নিয়ে যাবে, স্ত্রী অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা কে নিয়ে যাবে, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্সের দরকার, ড্রাইভারকে মেরেছেন, ড্রাইভার বলবে আমি যাব না, ঠিক কিনা বলে? মেথরের সাথে বাড়াবাড়ি করবেন না, যদিও লোকটা মেথর যদি না থাকে আপনি বাজারে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দিনের দায়ীদেরকে মারবেন না। এই কোরআনের দায়ীরা আছে বলে ফজর আজান হয়, ইশারের আজান হয়, মরণের পরে জানাজা হয়, বিয়ের অনুষ্ঠানে খুতবা দিয়া সুন্নতি তরিকায় বিয়ে হয়ে এই জাতিকে হারাম থেকে বাঁচাই, বলো ঠিক কিনা? মদের ব্যবসা করলো তারা ধরলেন না, গাঁজার ব্যবসা করলো তারা হাত করা দিলেন না, খুনি সন্ত্রাসী চিহ্নিত তাকে ধরলেন না, বিনা বিবাহে সন্তান উপহার দিল তারা ধরলেন না। প্রিয় ভাইয়েরা, পরিমণি মদ নিয়ে ধরা পড়লো, হাতে হাত করা উঠলো না, আদালতে গিয়ে তারা বসতে দেয় নাই বলে শোকজ নোটিশ হয়েছিল, কেন তারা বসতে দিলে না? প্রিয় ভাইয়েরা আমার, একজন নায়িকা, আমি তার পার্সোনালিটি নিয়ে কথা বলবো না, একজন নায়িকা মদের মতো মারাত্মক জঘন্য অপরাধী হয়ে ধরা পড়েছে, বসতে দেয় নাই বলে আদালতে শোকজ করেছে। মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস, আলেমের ঘরের আলেম, বাবাও ছিল যোগ্য আলেম, ছেলেও যোগ্য আলেম। আমার ভাইরা, এত বড় আলেম সুতানত অভিযোগ দেয়া যখন আদালতে আনা হয়, হাতে ডান্ডা, পায়ে ডান্ডা, খবরে ডান্ডা, আছে না নাই? বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়। বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়। বাবা বলছে খেয়ে নে একসাথে, ছোট্ট ছেলে বলে না 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 খাবো না, জিকির শুরু করেছে, বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়। বাবা চিন্তা করলো কোন ফিরে দরবারে গিয়েছিল, নতুন জিকির শুরু হয়েছে। বাবা ডেকে বলছে কি বলছিস বল। ছেলে বলছে আব্বু তুমি কি অভয় দেবো বলে হাতের অভয় দিলাম। ছেলে বলে আব্বু তুমি গরিব মানুষ, বাজার থেকে গোস্ত এনে মায়ের কাছে দিয়েছিলে, মা তুমি গোসল করতে গিয়েছে, মা রান্নার কাজে ব্যস্ত ছিল, বাড়ির দুষ্ট বিড়ালে সে গোস্ত খেয়ে ফেলেছে, তুমি মেজাজি মানুষ, মাকে মারবা, তোমার মায়ের ভয়ে মা চালাকি করে বাড়ির সামনে কুকুরের বাচ্চা যাচ্ছিল, ওটা ধরে জবাই করে রান্না করে রেখে দিয়েছে। ছেলে দেখেছে সব, কিন্তু ভয়েতে কিছু আর বলে। খেতে যখন বসেছে, ছেলে চিন্তা করে সর্বনাশ,
কি হতে কি হয়ে গেল, এখন আমি কি করব? নামাজের ইমাম সাহেব ভুল করেনি, একজন লোকমা দিয়ে ফেলেছে। ভুল হয়নি, তারপর একজন লোকমা দিয়ে, এরকম হয় না? একজন বলছে আল্লাহু আকবার, ইমাম সাহেব উঠতে যাচ্ছিল, বসে গেছে। আর একজন বলছে সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোন সিগন্যাল ভাববে, সামনে না পিছনে? ইমাম সাহেব তখন দাঁড়াইতে গেছে, আরেকজন ঠিকই আছে, বেকায়দায় হয়ে বলছে ঠিকই আছে। কিরকম পরিস্থিতি হয় না বলে, কারণ ও বুঝতে পারছে যে ভুল তো ইমামের না, ভুল তো এরাই করছে। তোর মানে গা ঝাঁকি দিয়ে শুন ঠিকই আছে। বেকায়দায় পড়লে হাতি চামচিকায়। ছেলে পড়ে গেছে বিপদে, ছেলে এবার এই স্লোগান আবিষ্কার করে বললে মামার খায় না, বললে বাপ কুত্তা খায়, তার মানে বাবা। এখন যদি আমি এই কথা বলি, মায়ের পিঠের চামড়া থাকবে না, আর এই কথা যদি না বলি, তুমি বাবা কুত্তার গোস্ত খাবা, এটাও তো আমি মেনে নিতে পারি না। একদিকে তুমি বাবা, আর একদিকে সে মা, ঠিক কিনা বলে? প্রিয়নাচলবাসী, চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, জাতির এই কথা বলতে গেলে পিঠের চামড়া থাকবে না, আর যদি বলতে না যায় এই জাতি বাঁচবে না, ঠিক বলে? রে ভাইয়েরা আমার, দুটো কথা বলে আমি সমাপনের দিকে যাব। আল্লাহর নবীর একজন সাহাবিয়া, মহিলা সাহাবী মারা গেলেন। সাহাবীরা বলতেছিল সে তো জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব বললেন না না না, তোমরা জানো না, জিবরাইল আমাকে জানিয়েছে ওই মহিলা জাহান্নামে যাবে। পরে নাউজুবিল্লাহ। কি অপরাধ করেছিলেন? একটা বিড়ালকে বেঁধে রেখে 3 দিন পর্যন্ত বিড়ালটাকে বেঁধে রেখে পানিও দেয় নাই, খেতেও দেয় নাই। পানি আর ক্ষুধার তৃষ্ণার জ্বালা সইতে না বিড়াল মারা গিয়েছে। আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছে, হাবিব, হতে পারে বিড়াল, কিন্তু ওটা আমার সৃষ্টি, আটকায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি আল্লাহ পাক তার আমলকে ফরমেট মেরে তার জাহান্নামে পাঠায় দিয়েছি। একটা বিড়াল হত্যা করার কারণে একজন মহিলা সাহাবী জাহান্নামী, আরেকজন মহিলা, ও মায়েরা ভালো করে শুনবেন, আরেকজন নারী শয়তান ও শশায় পড়ে বিপদগামী হয়ে, জেনা করে ব্যভিচারী হয়ে ধ্বংসের পথে চলে গিয়েছে। দুনিয়ার সবাই জানে মহিলা জাহান্নামী। কেউ তার সাথে কথা বলে না, তার দিকে ঘুরেও তাকায় না। রাস্তায় যাচ্ছে, সামনে দেখতেছে একটা কুকুর জিহ্বাটা বের করে মাটি চেটে চেটে খাচ্ছে। মেয়েটি ছিল বুদ্ধিমতী, তার জানা ছিল কুকুরে যখন তৃষ্ণা লাগে তখন মাটি চাটে। হৃদয়ের ভিতরে মায়া লাগলো, হোক না কুকুর, তবু তো আল্লাহর সৃষ্টি। পানি পাওয়া যায় কিনা, ডানে বামে তাকায়, কোথাও পানি নাই। সামনে গিয়ে দেখলে একটা কুয়া আছে, কিন্তু পানি তোলার ব্যবস্থা নাই। নিচের ওড়নাটা ছিঁড়ে জুতার সাথে পেঁচায়া, জুতা নামায়া যতটুকু পানি উঠেছে ওই পানিটুকু তৃষ্ণার্ত কুকুরের মুখে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে নবীর কাছে ওহী নাজিল করেন, নবী, জাতির লোককে জানায় দাও, গোটা জাতি যারা জাহান্নামী মনে করত, আমার একটা সৃষ্টি জীবকে পানি পান করায়া জীবন ভিক্ষার কাজে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে এই নারীকে আমি জান্নাতের তালিকায় তুলে দিলাম। দুটোই খুব দামি প্রাণী, একটা কুকুরকে পানি দিয়ে যদি জাহান্নামী মানুষ জান্নাতে যেতে পারে, বিড়াল হত্যা করে যদি জান্নাতি মানুষ জাহান্নামে যায়, এরা কুকুর নয়, এরা বিড়াল নয়, এরা মানুষ, এরা আলেম, এরা কোরআনের হাফেজ, এরা হাদিসের হাফেজ, এরা নবীর নায়েব। এদেরকে অত্যাচার করে তুমি জান্নাতের স্বপ্ন দেখো বন্ধু, তুমি ভুলের ভিতরে আছো, বলো ঠিক কিনা? তুমি ভুলের ভিতরে আছো বন্ধু। মানুষ তো বটে, কিন্তু ওরা মানুষের শ্রেষ্ঠ মানুষ। উম্মত তো বটে, উম্মের শ্রেষ্ঠ উম্মত তারা। নবী বলেন, বনী ইসরাইলের আলেমদের যে মর্যাদা আমার উম্মতের
নবী বনী ইসরাইলের নবীদের যে মর্যাদা আল্লাহর কাছে, আমার উম্মতের আলেমদের মর্যাদা আল্লাহর কাছে সেই রকম। আল্লাহু আকবার। রে ভাইরা আমার, সোনাম অনেক যুবকেরা আমার, আসহাবে কাহাবের যুবকেরা ঈমান আনতে গিয়ে সম্রাট ডাকিয়ে বসে অত্যাচারে ঘর থেকে তারা চলে গিয়েছিল। 7 জন যুবক, যখন ওরা ছিল সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলির লোক, ওরা ছিল এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, ওরা ছিল তৎকালীন সমাজে সম্ভ্রান্ত ঘরের ছেলে। ঈমান আনবে বলে বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, সাথে একটা কুকুর তাদের পিছনে ধাওয়া করেছে। একজন যুবক চিন্তা করলো, সর্বনাশ, কুকুর যদি আসে, কুকুরের স্বভাব হলো মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, আমরা তো ধরা পড়ে যাব। পাথর নিয়ে কুকুর তাড়ায়, কুকুর থমকে দাঁড়ায়, আবার যায়, কুকুর আবার যায়, আবার তাড়ায়, আবার থমকে দাঁড়ায়, আবার যায়, কুকুরও যায়। এক পর্যায়ে যুবক ঐক্যবদ্ধ হয়, কুকুরকে তাড়াবার জন্য যখন পাথর নিয়েছে, কুকুর সামনের দুটো পা উঁচু করে ধরে। মানুষ বিপদে পড়লে যেমন হাত জোড় করে দাঁড়ায়, কুকুরটা জোড় হাত করে বলতেছে, জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ জবান খুলে দিয়েছেন। সূরা কাহাফ পড়ে দেখবে, আল্লাহ জবান খুলে দিয়েছে। আর কুকুর বলছে, দেখো আমি তোমাদের ক্ষতি করব না। আল্লাহু আকবার। যেই জালেমের অত্যাচারে তোমরা দেশ থেকে চলে যাচ্ছ, ওই জালেমের কারণে আমিও দেশ ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। জুলুম 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 কত বড় অপরাধ! মানুষ তো বটেই বন্ধু, যেখানে জুলুম থাকে পশু পক্ষী পর্যন্ত নিরাপদ থাকে না, বলো ঠিক কিনা? কুকুর চলে যায় তাদের সাথে। তাফসীরের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে একটা মানুষের রূপ দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের সাথে কুকুরটারও জান্নাত দিয়ে দিবে। কি হুজুর? প্রিয় ভাইয়েরা, শেষ কথা আজকের মতো এই, আল্লাহর পথে চলে দ্বীনের দায়ীদেরকে সহযোগিতা করে, আল্লাহর গোলামদের সহযোগিতা করে একটা কুকুর জান্নাতে যাবে বন্ধু। দ্বীনের দায়ীদের বিরোধিতা করে মানব রূপী কত কুকুর জাহান্নামে চলে যাবে। যাবে যাবে। অতএব বাঁচতে যদি চাও, সমস্যা যেখানে সমাধান বাঁচতে যদি চাও, আমি ইকরাম হক বললে হবে না, সভাপতি সাহেব বললে হবে না, আমার ভাই সাবেক মেম্বার বললে হবে না। আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দারে, হয়েছে অনেক করেছিস, অনেক, চলে আয়, আয় বান্দায় চলে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সালেহীন বান্দাদের কাতার হও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। বাঁচতে যদি হয় ঈমানদারদের সাথে থাকতে হবে, বাঁচতে যদি হয় ঈমানের সাথে আসতে হবে, বাঁচতে যদি হয় আল্লাহর দল করা লাগবে না, লাগবে না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, শয়তানি বদমাশি ছেড়ে কোরআনের পথে ফিরে আসুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। এই ভাই বসেন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। জাতি খুব চালাক। ইমাম সাহেব বলছে ওয়াজকুরুল্লাহ ইয়াজকুরকুম, সব দাঁড়ায় গেছে, কামতের খবর নাই। মুয়াজ্জিন দাঁড়ায় না, ওয়াজকুরুল্লাহ ইয়াজকুরকুম শুনে মুসল্লি দাঁড়িয়ে গেছে। ওই যে খুতবা শেষ, এখন নামাজ শুরু হলো। ইমাম সাহেব মেম্বার থেকে নামে মুসল্লি দাঁড়ায় গেছে। বিধান কি এটা? না। ইমাম সাহেব নামবে, সামনে যাবে, একামত হবে, তার কামতের সলা হবে, আপনি দাঁড়াবেন। ঠিক না? বেশি চালাকি করে আগে দাঁড়িয়ে বাহাদুরি দেখেছে, আমি খাঁটি মুসলমান, আমি বুঝি হুজুর, আমি বুঝি। এই যে আমি গান বলছি, ওরা বুঝে নিছে শেষ। এই বুঝে নেওয়াটা বড় চালাকি না, সব জায়গায় চালাকি করতে হয় না। ঠিক কিনা বলে? হ্যাঁ, বে দিয়ে
শাশুড়ি বলছে যে বাবা এ আমার একমাত্র মেয়ে, দেখে শুনে থাকিও, ভালো খুব কাজ কাম করতে জানে না, আমার একমাত্র আদরের মেয়ে, তুমি দেখে রাখিও। তো ছেলে বলছে যে মা আপনার মেয়ে মানে আমার মেয়ে, ওই চিন্তা করবেন না। তো ছেলে তো ভালো কথা বলছে না, আপনার মেয়ে মানে আমার মেয়ে। উদারপন্থী ছেলে, উদারতা দেখাতে গিয়ে কি বিষ আছে না বিষ পড়ে গেছে? প্রিয় ভাইরা, যেন সব জায়গায় চালাকি করেন না। ওই যে ছাগলের ব্যবসায়ী ঘাট পার হতে গিয়ে ঘাইটালকে টাকা দিবে না, এই জন্য বুদ্ধি এঁটেছে। অন্যান্য লোকেরা যায়, মাঝি টাকা চায়, বলছে যে ভাই ঘুটা আছে, ঘুটার ব্যবসা করি, কয় টাকা লাভ হবে? ঠিক আছে যা, গরিব মানুষ যা। ওই ছাগলের ব্যবসায়ী চিন্তা করলো যে কাম তো ঠিক, ওরা ঘুটার ব্যবসা করি পার পেলে আর 20 টাকা করে লাগে। উপরের দিন বাড়ি থেকে ছালা লিয়েছে, ডালি লিয়েছে, নদীর অনেক দূরে এসে ছালার ভিতরে বকরিকে হচ্ছে, দিয়ে সুন্দর করে মুখ বাইরে ডালের মধ্যে বসে দিয়েছে, মাথায় আস্তে করে চলে যাচ্ছে। মাঝি করছে টাকা দিয়ে যাও, যে ভাই ঘুটার ব্যবসা করি, ঘুটা আছে ভিতরে। মাঝি বলে যা, সারা গরিব মানুষ চলে যায়। ভুবনে মনে চিন্তা করছি সারা পলিসি ভালো, ঠিক না? পলিসি ভালো, মানুষকে ঘুম পাড়িয়া কাম করে নিলাম। কি পলিসি? ভারত পর্যন্ত করেছে, ভারত পলিসি তো আমেরিকা পর্যন্ত পলিসি দেখে খুশি, ঠিক না বলে? এখন ওই দিক থেকে নেমে যাচ্ছে, ছাগল পাও করে না, পুও করে না, ভাবও করে না, ভুও করে না, মরেও না, চলেও না। লোকটা মনে করছে কিরে ছাগল আছে না গেছে। অনেক দূর যায়, দেখে লোকজন আর দেখতে পায় না, আস্তে করে নাম আছে। বস্তার মুখ খুলে দেখছে ছাগল জিভা বার করে বসে। ছাগল কি হয়েছে বলেন তো? বলে বাঁচতে চেয়েছিল কয় টাকা? 20 টাকা। ক্ষতি হলো কত? 20,000 টাকা। কি খারাপ ছিল বলেন তো? নিয়াত খারাপ ছিল। এজন্য দোয়াটা করে যাবেন, আর আগে যদি চলে যান তাহলে নবীজি বলছেন আর দোয়াও মাকবুল ইবাদত। দোয়াটা ইবাদতের কি মগজ। যদি এটার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, দেশে কত আকাম কুকাম চলছে, ওগুলার কত মৌলবি দিতে পারে, দোয়া উঠার লাগে একবার আধা খেলে গেছে। আমি বাসে যাচ্ছি অনেকদিন আগে, রাজশাহীতে রেলগাড়িতে উঠেছি, রেল গেটে উঠেছি, তার এতে যাবো, কেশরঘাটের দিকে যাবো। এক যুবক মানুষ, শার্ট প্যান্ট পরা, মুখে দাড়ি নাই, আমাকে বলছে হুজুর আপনি অস্টস করেন নাকি? আমি বলছি ভাই কেউ ডাকলে যায়। তো যে দোয়া করা সহিহ হাদিসে আছে না নাই? তাই আমি বললাম যে বাপরে কত সহিহ হাদিস আছে, লোক বাসে দরজায় দাঁড়িয়ে সহিহ হাদিস তালাশ করছে। তা বললাম কে তোমাকে এটা বলেছে গো? তো বলছে না বলেন, শুনছি তো বলেন, তোমার ওস্তাদ কিরা বলো। তো বললো ওস্তাদের কথা, হ্যাঁ সাহেবের কথা বললো। আমি বললাম শোনো, দোয়া করো সহিহ হাদিসে আছে কিনা সেটা তো পরের কথা, তুমি যে শার্ট গায়ে দিয়ে আছো এ বাবার হাদিসের খবর, তুমি যে দাড়ি কেটে দিয়েছো এটা কি সহিহ হাদিস? প্যান্ট কিনে আসো টাকুন নিচ পর্যন্ত, রাস্তাঘাট সব ঝেড় দিয়ে দিয়ে চলে এলে, এ হাদিসে কি আছে এটা? বলছে জিজ্ঞেস করলাম যেটা সেটা বলেন। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। টাকুন নিচে কাপড় পরা হারাম করছো, দাড়ি ছেড়া হারামি কাম করছো, শার্ট গায়ে দিয়ে তুমি ইবলিসের পোশাক ধারণ করছো, এগুলা সহিহ হাদিস লাগে না? খালি দোয়া করো সহিহ হাদিস লাগে না? কথা বলেন না কেন? তাহলে দোয়া করা সহিহ হাদিস, এগুলো সহিহ হাদিস লাগবে না। কার বস্তা কে নিয়ে চলে দিচ্ছে ওটার আন্দোলন নাই, ঠিক না বলেন? ড্রাইভারকে মেরে হেল্পার জায়গা দখল করে নিচ্ছে, সেই ব্যাপারে মুখ খুলতে পারে না। হেল্পারের লোকালকে পিটায় তক্তা বানাবে, ঠিক না বলেন? মাদ্রাসায় গরু দেওয়ার পরিবর্তে নিজেদেরকে গরু বানাই দেবে, এই ভয়তে তখন ফতোয়া দিতে পারে না। হুজুর ফতোয়া দিচ্ছে হাত তুলে দোয়া করা যাবে না। মান্দায় গেলাম, আমাকে প্রশ্ন করছে হুজুর হাত তুলে দোয়া করা যাবে? আগে জিজ্ঞেস করছে দোয়া করা যাবে কিনা, দোয়া করলে হাত তোলা যাবে না। আমার শোনেন, আল্লাহ বলছেন আমি ধনী তোমরা গরিব, চাইলে আমার কাছে চাও। কি হুজুর অসুস্থ হলে আমার কাছে সুস্থতা চাও, সম্পদ হানি হলে আমার কাছে চাও, আমি দেব। নবীজি বলছে তোমার পায়ে জুতাটাও যদি চাইতে হয় সেটাও কার কাছে? আল্লাহর কাছে। আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে চাইবেন, যদি আপনার প্রয়োজন না থাকে
আপনি এত ধনী, কোনো ধনের দরকার নেই। আপনি এত সুস্থ, কোনো সুস্থতার দরকার নেই। চাইবেন না আল্লাহর কাছে, কি ঠিক না? আপনার প্রয়োজন হলে কার কাছে চাইবেন? দ্বিতীয় কথা হলো, চাইতে যদি হয়, চাওয়ার আদব আছে না? না। আমি যদি ভাইকে বলি, ভাই কলমটা, বলি কলমটা দেন তো, কি হাত বাড়াই না? কি বলেন না? হাত বাড়াই না? মোবাইলটা দেন। মানুষের কাছে কিছু নিতে হাত বাড়ায়, আল্লাহর কাছে কিছু চাইতে হাত বাড়াতে আপনার এত লজ্জা কেন? হাত থাকতে তুলবেন, না থাকতে তুলবেন না। আপনার বন্ধুদের ফতোয়া হইল, এটা কি দলিল হলো? জোর করে যদি জমি দখল করেন, ওই দখলদারকে দলিল দেখানোর কোনো দরকার নেই। মগজটি পিটায়া উদ্ধার করলে হয়, ঠিক কি বলেন? এগুলি বিতর্ক, এগুলি নিয়ে কথা খুব গলাবাজি করা উচিত না। আমিও গলাবাজি করি না, এটা আপনারা জানেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলি না। কিন্তু ওই যে বললাম, বেশি চালাক হতে গেলে ক্ষতি হবে। মা, আপনি চিন্তা করুন না, আপনার মেয়ে মানে আমার মেয়ে, কি ঠিক না? আপনারা ধৈর্য পরিচয় দিবেন। মসজিদে যেখানে যাবেন, মুসলমান একটা বিনয়ী জাতির নাম। কোরআন বলছে, তুমি যদি তাদেরকে দেখো, তাহলে তারা রাস্তায় যখন চলে তারা বিনয় হয়ে চলে। রাস্তায় যখন চলে বিনয় নম্র হয়ে চলবে। জন্য বিনয় থাকবেন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভাই ব্যাগ ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাপ পরে না, বেলা বুঝি হয়েছে যাবা, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, কথা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনি ঝরে। ক্ষমা করে দিও প্রিয়, যদি না পারি কুরআন হাদিস শোনাবা, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, কথা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সব শেষ, কোনো কথা বলতে বলুন। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আজকের প্রধান অতিথি আল্লামা জনাব ইকরামুল হক সাহেবকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনারা ইতিমধ্যে জানেন